যে মানুষটি আপনার লাইফ থেকে চলে গেছে সেই মানুষটির আশা আপনি ছেড়ে দিন। আপনি সেই মানুষটিকে নিয়ে যতই ভাবেন না কেন, সেই মানুষটি আর আপনার হবে না। টুথপেস্ট থেকে বেরিয়ে পড়া ওই পেস্ট আপনি যদি দ্বিতীয়বার চান ঢোকানোর জন্য, সেটা হয়তো বা ঢুকবে, কিন্তু ওই আগের মতো করে ঢুকবে না। আপনার নারিকেল তেলের বোতল থেকে বেরিয়ে পড়া বাড়তি তেলটা আপনি চাইলে অন্য কারো মাথায় দিয়ে দিন, কিংবা নিজের মাথায় একটু বেশি পরিমাণ দেন, কিন্তু সেটা যদি আপনি আবার বোতলে ঢুকাতে যান, ওই আগের মতো করে ঢুকবে না। জীবনে কিছু কিছু প্রবলেম আছে, কিছু কিছু ঘটনা আছে, ওইগুলো যদি একবার ঘটে যায়, সেটা আপনি দ্বিতীয়বার জোড়া লাগাতে চাইলে ওই আগের মতো করে হবে না। একটা জুয়ারি কালকে ম্যাচ হেরেছে, কিন্তু সেই জুয়ারি টার্গেট নেক্সট ম্যাচ, পরের দিন যাতে সে ভালো করতে পারে। কিংবা যেই জুয়ারি ভালো ম্যাচ খেলেছে, সেও চায় যে পরের দিন আরও ভালো করার জন্য। তাহলে আপনার লাইফে কী এমন ঘটেছে? যেটা ঘটেছে তো ঘটেছে, যদি সেটা লস হয়, আপনাকে তো সামনে এগিয়ে যেতে হবে, সামনের দিনটাকে তো ভালো রাখতে হবে আপনার ফ্যামিলির জন্য হলে। যেই মানুষটা ছেড়ে চলে গেছে আপনাকে, সেই মানুষটাই কি আপনার জীবনে বিশেষ কেউ? আপনার বাবা মা বিশেষ কেউ না? আপনি আপনি আপনার লাইফের কেউ না? আপনি কি চান না আপনার লাইফকে সুন্দর একটা ভবিষ্যৎ উপহার দেওয়ার জন্য? তাহলে মনে করুন, সে আপনার শৈশবের হারিয়ে ফেলা সেই ঘড়ি হারিয়ে গেছে। এখন আপনার লাইফে নতুন একটা ঘড়ি কিনুন এবং সুন্দরভাবে বাঁচুন। আপনার মন আকাশে সেই ঘড়িটাকে উড়ান। ভালো থাকুন।